এভাবে একবার করলা ভাজি করে খেয়ে দেখতে পারেন। যে কখনোই করলা ভাজি খান নাই সেও চেটে পুটে এভাবে ভাজি করলে খাবে, এতটাই সুস্বাদু আর মজাদার। আর এমন একটি করলা ভাজি যদি থাকে তাহলে সবাই এক প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলবে, আর কোনো কিছু লাগবে না, একটুও তিতা লাগবে না। এভাবে যদি আপনি করলা ভাজি করে খেয়ে দেখেন একবার। সকল বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ ফুল ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন এই করলা ভাজিটা যে কতটা সুস্বাদু আর কতটা মজাদার হয়ে থাকে, এতটাই লোভনীয় যে কেউ একবার খেলে এর প্রেমে পড়ে যাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এমন করলা ভাজি যদি থাকে, কেউ কখনো করলা ভাজি না খেলে সেও খাবেন। তো আশা করি সবাই ফুল ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, কন্টিনিউ করবেন প্লিজ। তো যারা যারা ভিডিওটি দেখে এই পর্যায়ে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। তো আমি এখানে করলাগুলো কেটে নেব। তো এগুলো কিন্তু ছোট টাইপের, এগুলো কিন্তু একটু তিতে লাগে, তাহলে কিন্তু এগুলো যে একদম তিতা লাগবে না, সেভাবে আমি আজকে ভাজি করে দেখাবো। আসলে এটাকে আমরা উস্তা বলি, আর করলা যেটা হচ্ছে বড় সাইজের হয় সেটাকে আমরা করলা বলি। তো এই ছোটোগুলোকে উস্তা বলে থাকি। তো উস্তাগুলো মূলত একটু তিতকুটি লেগে থাকে, তো একদমই তিতি লাগবে না এইভাবে রান্না করলে। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন, একটুও তিতা হবে না। তো আমি সবগুলো এভাবে কুচি করে নেব। আসলে বটি দিয়ে কুচি করলে দেখা যায় হাতের আঙ্গুলটা দেখা যায় একদম কেঁচো কেঁচো হয়ে যায়, তাই আমি একটা পলিথিন মুড়ে নিলাম যাতে একদম আঙ্গুলটা একদম কেঁচা না হয়। আমি সবসময় যদি বটি দিয়ে কখনো কোনো কিছু কুচি করি তাহলে আঙ্গুলে কোনো না কোনো কিছু পেঁচাই নিই, বা কোনো কাপড়ের টুকরা বা পলিথিন দিয়ে এভাবে মুড়িয়ে নিই আঙ্গুলটা, তাহলে আর আঙ্গুলটা কেঁচা হয় না। তো আমি এখানে করলাগুলো কেটে নিলাম, কুচি কুচি করে নিয়েছি, নিয়ে এখন আলুগুলো কুচি করে নেব। তো আলুগুলো আমি প্রথমে ছিলে নিচ্ছি, ছিলে নিয়ে তারপরে কুচি করে নেব। সো যারা আমার ভিডিওটি দেখে এই পর্যায়ে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আশা করি সবার কাছে অনুরোধ, প্লিজ একটা করে লাইক দিয়ে দেন। আপনাদের লাইক আমার ভিডিও বানানোর উৎসাহ করে। তো এরপরে আমি আলুগুলো কুচি করে নেব। আলুগুলো কুচি করে একদম পানিতে ফেলবো। আলুগুলোর মধ্যে কিন্তু কষ থাকে, আর পানিতে ফেলে সাথে সাথে কিন্তু কষটা উঠে যায়। সো আমি করলাগুলো আলাদা কুচি করে নিয়েছি, আর আলুগুলো আলাদা কুচি করে নেব, কেননা আমি করলাগুলো আলাদা রাখবো আর আলুগুলো আলাদা করব। তো চলে আসলাম চুলায়, কেটে ধুয়ে রেখে এসেছি আলু আর করলা। তো এখানে আমি তেল দিয়ে দিলাম। আসলে এই করলা ভাজির মধ্যে একটু তেল বেশি হলে আমার কাছে ভালো লাগে। তো পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে। কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব।
তো পেঁয়াজ কুচিগুলো মূলত আমি এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে ভেজে নেব। সো আমি পেঁয়াজ কুচিগুলির মধ্যে একটু হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি, একটু ধনিয়া ফাঁকি, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। পেঁয়াজ আর তেলের মধ্যেই দিয়ে দিতে হবে। আসলে ভাজির মধ্যে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। একটু লবণ দিয়ে দিলাম। এখন আলুগুলো দিয়ে দেব। তো আমি এখন আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। এখন আমি আলুগুলো সুন্দর করে একটু 5 মিনিট মতো ভেজে নেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢেকে রাখবো 5 মিনিট, কারণ আলুটা যাতে একটু হালকা সিদ্ধ হয়ে আসে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে করলাগুলো দিয়ে দেব। আসলে এইভাবে ভাজি করলে এতটাই খেতে ভালো হয়। তো আমি আসলে করলা কয়েকভাবে ভাজি করে খাই, আমার সবভাবে ভালো লাগে। তো আপনারা আরও ট্রাই করতে পারেন। আমার এখানে 2 রকমের করলার আমার চ্যানেলে ভাজি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখানে করলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঢেকে রাখবো। এটাও 5 মিনিটের মতো ঢেকে দেব। ঢেকে দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত একদম নেড়ে চেড়ে দেব। সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেব। বিশ্বাস না করলে একবার ট্রাই করে দেখতে পারেন। এভাবে ভাজি করলে একেবারেই তিতে হবে না, তেঁতু হয় না একেবারেই করলা। তো আমি কিন্তু মূলত এইভাবেই করলাগুলো ভাজি করে থাকি। ও কিন্তু একটুও তিতো হয় না। এতটাই সুস্বাদু আর এতটাই মজাদার হয়ে থাকে। তো এইভাবে করলাটা কিন্তু আমি একদম ভাজা ভাজা করে নেব। আলুটা কিন্তু সুন্দর হয়ে ভাজা ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগে।
আমি কিন্তু কতটা নেড়ে চেড়ে ভাজিটা করতেছি, তারপরেও যারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। তো যারা যারা এতক্ষণ দেখেছেন আমার ভিডিওটা ধৈর্য সহকারে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। আর এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।